আপনি যদি মনে করেন আরবের সব দেশ একই রকম, তাহলে আজকের ভিডিওটি আপনার সেই ধারণাকে পুরোপুরি বদলে দেবে। কারণ আজ আমরা এমন একটি দেশের গল্প জানব যে দেশ কয়েক দশক আগেও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছিল, কিন্তু আজ সেই দেশ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ এবং দ্রুত উন্নত হওয়া দেশগুলোর একটি, যেখানে লাখ লাখ বিদেশি কাজ করতে আসে, যেখানে অনেক মানুষ নিরাপদ জীবনযাপনের স্বপ্ন নিয়ে পাড়ি জমায়, যেখানে রাত গভীর হলেও অনেক এলাকায় মানুষ নিশ্চিন্তে চলাফেরা করে, যেখানে কঠোর আইন অপরাধকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে, আর যেখানে মরুভূমির মাঝেও রয়েছে সবুজ পাহাড়, নীল সমুদ্র, বিলাসবহুল শহর আর হাজার বছরের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনার ধারণা বদলে দিতে পারে। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত ওমান এমন একটি দেশ যার সীমান্ত রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের সঙ্গে। আরব সাগর এবং ওমান উপসাগরের দীর্ঘ উপকূল এই দেশকে দিয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর কৌশলগত গুরুত্ব। আজকের আধুনিক ওমানকে দেখে বিশ্বাস করা কঠিন যে মাত্র 1970 সালের আগে দেশটির অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন আধুনিক হাসপাতাল ছিল খুবই কম, উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল না, সারা দেশে হাতে গোনা কয়েকটি স্কুল ছিল, পাকা রাস্তা ছিল অল্প, আর অধিকাংশ মানুষ কৃষি, মাছ ধরা এবং ছোট ব্যবসার মাধ্যমে জীবন চালাত। এরপর সুলতান কাবুস বিন সাইদের নেতৃত্বে শুরু হয় এক নতুন যুগ। ধীরে ধীরে নির্মাণ করা হয় আধুনিক রাস্তা, বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং নতুন নতুন শহর। আর সেই পরিবর্তনের ফলেই আজকের ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল রাষ্ট্র। ওমানের রাজধানী মাস্কাটকে অনেকেই আরব বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি বলে থাকেন। এখানে আকাশ ছোঁয়া অট্টালিকার পাশাপাশি ঐতিহ্যবাহী আরবি স্থাপত্য সংরক্ষণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পাহাড় আর সমুদ্রের মাঝখানে গড়ে ওঠা শহরটি দিনে যেমন সুন্দর, রাতে আলোকসজ্জায় তেমনি অসাধারণ। বিশ্বের বিভিন্ন নিরাপত্তা সূচকে ওমানকে তুলনামূলক নিরাপদ দেশ হিসেবে ধরা হয়। কঠোর আইন এবং শৃঙ্খলার কারণে অপরাধের হার অনেক দেশের তুলনায় কম, তাই বহু মানুষ এখানে পরিবার নিয়ে বসবাস করেন। তবে যে কোনো দেশের মতোই ব্যক্তিগত সতর্কতা সবসময় জরুরি। অনেকেই মনে করেন আরবের সব দেশে নারীদের স্বাধীনতা খুব সীমিত, কিন্তু ওমানে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, ব্যাংক, সরকারি চাকরি এবং বিভিন্ন পেশায় সক্রিয় ভূমিকা পালন করছেন। অনেক নারী উচ্চ শিক্ষা গ্রহণ করছেন এবং কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছেন। এবার আসি ওমানের বিয়ের সংস্কৃতির কথায়। এখানকার অধিকাংশ পরিবার এখনও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। ইসলামী নিয়ম অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়, পরিবারের মতামতকে সম্মান করা হয়। আবার আধুনিক শিক্ষিত পরিবারে ছেলে মেয়ের মতামতও গুরুত্বপূর্ণ। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া এবং সরকারি নিয়ম রয়েছে, তাই বিষয়টি সহজ নয় এবং দেশের আইন মেনেই সবকিছু করতে হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ওমানে কাজ করতে যান। নির্মাণ শিল্প, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, হোটেল, রেস্টুরেন্ট, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, সুপারমার্কেট এবং বিভিন্ন টেকনিক্যাল কাজে বাংলাদেশিদের চাহিদা রয়েছে। দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে মাসে আনুমানিক 200 থেকে 600 ওমানি রিয়াল বা তারও বেশি আয় করা সম্ভব। উচ্চ দক্ষতার পেশায় এর চেয়েও বেশি বেতন পাওয়া যায়, তাই বৈধ ভিসা এবং দক্ষতা নিয়ে গেলে সুযোগ অনেক বেড়ে যায়। ওমানে অ্যালকোহল সম্পূর্ণ মুক্ত নয়, তবে এটি কঠোরভাবে নিয়ন্ত্রিত। মুসলিমদের জন্য নিয়ম আলাদা এবং অমুসলিম বাসিন্দাদের ক্ষেত্রেও নির্দিষ্ট লাইসেন্স এবং নিয়মের মাধ্যমে অ্যালকোহল কেনা এবং ব্যবহার করা যায়। প্রকাশ্যে মদ্যপান করা বা মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। ওমানের সংস্কৃতি আরব ঐতিহ্য এবং ইসলামী মূল্যবোধের উপর গড়ে উঠেছে। অতিথিকে খেজুর এবং আরবি কফি দিয়ে আপ্যায়ন করা এখানকার বহু বছরের ঐতিহ্য। ধর্মীয় উৎসব, জাতীয় দিবস এবং লোক সংস্কৃতি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই ভাবেন ওমান মানে শুধু মরুভূমি, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে রয়েছে জাবাল শামসের মতো উঁচু পাহাড়, ওয়াদি সাবের মতো প্রাকৃতিক উপত্যকা, সাদা বালির মরুভূমি আর হাজার বছরের পুরনো দুর্গ, যা প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। গ্রীষ্মকালে অনেক এলাকায় তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাই আধুনিক ভবন, অফিস, শপিং মল এবং অনেক গণপরিবহনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়। ওমানে বসবাস করতে হলে অবশ্যই দেশের আইন এবং সংস্কৃতি
সংস্কৃতিকে সম্মান করতে হয়, কারণ এখানকার আইন প্রয়োগ অত্যন্ত কঠোর। ট্রাফিক নিয়ম ভঙ্গ থেকে শুরু করে মাদক পাচার পর্যন্ত সব অপরাধের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই বিদেশি কর্মীরাও সাধারণত নিয়ম মেনে চলেন। আপনার কি ইচ্ছে আছে একদিন ওমান ভ্রমণ করার অথবা কাজের উদ্দেশ্যে এই দেশে যাওয়ার? তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার একটি শেয়ার হয়তো এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। আর এমন আরও আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব বিশ্বের আরেকটি অবিশ্বাস্য দেশের অজানা গল্প।